আসামেতে আবার আর এক দফায় বাংলাদেশের রোহিঙ্গাদের ঘাড় দড়ি আসাম সরকার খেদায় দিচ্ছে, তোরা দূর হয়ে যা, চলি যা। এই সব হুগামানির পুত্র অবৈধভাবে আমাদের ভারতে থাকতো, ভারতের তা গোগ্রাসে গিলতো। আর এরাই বলতো, মানে এদের এদের যেসব ছোট ছোট বাচ্চা পোলা পান্ডা ওই বাংলাদেশে বলে স্যারাং স্যারাং কথা বলে না, এরা বলে ভারত তো গরিব দেশ, তাহলে আমরা গরিব দেশ, আমাদের গরিবদের মতন থাকতে দে। তোরা সুদানির ফুট, তোদের সাসা জ্যাঠারে আমাদের দেশে তাহলে কিল্লাই ফাটাইছো, লয়ে যায় এসব, লয়ে যা, আবর্জনা আবর্জনা ক্লিয়ার। আমি জানি এদের এই যে এই জিনিস দেখে অনেকের দুঃখ লাগবে, কিন্তু ভাই দুঃখ লাগলেও কিছু করার নাই। মানবিকতার পোঙা মারা সারা কাস্তেতুরি তারা। কারণ আমাদের ভারত কোনো লঙ্গরখানা না, কোনো একটা সেই আশ্রম খুলে বসি নেই যে বাইরের দেশের লোকজন ভারতে আসে ভারতেরটা খাইবে, আমাদেরটা আমরা খাইব। কোনো সুদানির ফুত আমাদের খাদ্যে হাত দিতে পারবে না, আমাদের ফ্যাসিলিটি তারা লইতে পারবে না। কিন্তু এরা দীর্ঘদিন ধরে আসামে ছিল, আসামে খাচ্ছিল, আসামের সরকার এদের পুঙায় থাবড় দিয়ে আস্তে আস্তে করে খেলায় দিচ্ছে। এবার কথা হচ্ছে, এরা কি সত্যি বাংলাদেশে চলে যাবে, না এদের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার রাস্তা খুলে দিয়েছে, তোমরা আমার এইখানে চলে আসো, আমারে ভোট দিয়ে জিতাও, তারপর আমাদের সঙ্গে থাকো। দেখো বাপ, আমার এই ভিডিওটা হিন্দু মুসলিম যারাই দেখতেছো না কিল্লাই, এরা হচ্ছে আমাদের দেশের শত্রু। হ্যাঁ, পরিষ্কার। কারণ এরা যদি আমাদের পশ্চিমবঙ্গে এসেও থাকে, পশ্চিমবঙ্গ সরকারের কোনো বাল ছেড়া যাইবে না, কারণ তাদের অনেক টাকা পয়সা আছে, অনেক ফ্যাসিলিটি তারা অলরেডি পায়, ঠিক আছে। সমস্যাটা কাদের হইবে? সমস্যা হইবে ভারতীয় স্থানীয় যারা পার্মানেন্ট মুসলিম, যারা আমাদের মতন হিন্দু, প্রত্যেকের সমস্যা হবে। সুতরাং এই ভিডিওটার মাধ্যমে তোমরা প্লিজ কেউ রাগ করো না, আমি যেটা বলতেছি বাস্তব কথা। এই যে যারা ঘুষপেটি যারা আছে, যারা বাংলাদেশের থেকে আমাদের দেশে এসে থাকতেছে, এইটা আমাদের স্থানীয় মুসলিম এবং হিন্দু উভয়ের শত্রু। এইসব বান্দিরপুতদের ধরি বাংলাদেশে ফাটায় দাও। বাংলাদেশে যাইয়ে এরা পোঙা মারাই খাবে না কাজ করে খাইবে, সেটা এদের ব্যাপার। সরি যা, দূর হই যা।